আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সেটা ছিল হচ্ছে আমরা ত্রিভুজের প্রকারভেদ যেখানে ছিল তার আগ পর্যন্ত এসে থেমেছিলাম। আমরা ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এই ধরনের বিষয়গুলো পড়েছিলাম। তো আজকে আমরা হচ্ছে যাব হচ্ছে একেবারে ত্রিভুজের যে প্রকারভেদ আছে সেখানে যাব। তো ত্রিভুজের প্রকারভেদে যাওয়ার পরে আমরা হচ্ছে যত ধরনের ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা বা হচ্ছে এখান থেকে যে ধরনের ম্যাথ আসে সেই ম্যাথগুলো নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা হচ্ছে একটু দেখে নেব ত্রিভুজের প্রকারভেদ কয় ধরনের ত্রিভুজ আছে। তো ত্রিভুজ হচ্ছে আপনার দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যদি আমরা বাহু নিয়ে চিন্তা করি তাহলে ত্রিভুজ হচ্ছে তিন ধরনের। বাহু নিয়ে চিন্তা করলে ত্রিভুজ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সমবাহু, আরেকটা হচ্ছে সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে বিষমবাহু। তো এই সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের সব বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান না, প্রত্যেকটা বাহু হচ্ছে আলাদা। তো আমরা এখানে দেখবো যে বাহুর সাথে কোণের কিছু সম্পর্ক আছে, আবার কোণের সাথে বাহুর সম্পর্ক থাকে। তো আমরা প্রথমে হচ্ছে যাব হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজে। তো সমবাহু ত্রিভুজের যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান এবং তিনটা কোণ সমান। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে তিনটা কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, এই সবগুলা কোণ যদি আমরা একত্রিত করি বা যোগ করি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে তিনটা কোণের সমষ্টি 180, যোগফল হচ্ছে 180। তো যেহেতু তিনটা কোণ সমান, তাই আমরা বলতে পারি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে ৬০ ডিগ্রি করে। অর্থাৎ ১৮০ কে যদি আমরা ৩ ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান আসে ৬০ ডিগ্রি, ৬০ ডিগ্রি করে। তাহলে আমরা বলতে পারি যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ হচ্ছে ৬০ ডিগ্রি করে। এখন এই প্রত্যেকটা কোণ বলতে আমরা কোন কোণগুলোকে বোঝাচ্ছি? প্রত্যেকটা কোণ বলতে আমরা বোঝাচ্ছি অন্তস্থ কোণগুলোকে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে ভিতরের যে কোণগুলো আছে, অর্থাৎ অন্তস্থ কোণ যেগুলোকে আমরা বলি, এই অন্তস্থ কোণগুলোর যে প্রত্যেকটার মান হচ্ছে ৬০ ডিগ্রি করে। এখন যদি বলা হয় সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের মান কত? অর্থাৎ বাইরের যে কোণটা আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটা হচ্ছে ৩৬০ ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের বাইরের ৩ টা কোণের যোগফল হচ্ছে ৩৬০ ডিগ্রি। আর ত্রিভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণের সমষ্টি মানে প্রত্যেকটা অন্তস্থ কোণ হচ্ছে ৬০ ডিগ্রি, যেটা সমবাহু ত্রিভুজের কথা বলছি। তো ৬০ ডিগ্রি হলে বাইরেরটা কত হবে? ১২০ হবে। কারণ হচ্ছে আমরা যদি এই সবটাকে একটা কোণ ধরি মানে এক সরল কোণ, সেই সবটা কোণ হচ্ছে ১৮০, সেখান থেকে ৬০ বাদ দিলে থাকবে হচ্ছে ১২০। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে বহিস্থ কোণের মান হবে ১২০ ডিগ্রি করে। তাহলে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণের মান হচ্ছে ৬০ ডিগ্রি এবং প্রত্যেকটা বহিস্থ কোণের মান হচ্ছে ১২০ ডিগ্রি করে। তো এখন আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে সূত্রগুলো আছে আমরা একটু সূত্রগুলো দেখি। তো এই সমবাহু ত্রিভুজের ১ম যে বিষয়টা আমরা বলে ফেলেছি, ১ নম্বর বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা বাহু সমান আছে। তারপর হচ্ছে ক্ষেত্রফলটা আমরা একটু জেনে নিব। তো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আপনারা আমি যতটুকু বলি ততটুকু লিখেন। এই সূত্রটা √3a² / 4 অথবা বলতে পারি √3/4 a²। অর্থাৎ আমি উচ্চারণ করার সময় এভাবে বলতে পারি যে √3/4 a² অথবা বলতে পারি √3a²/4। এখানে a হচ্ছে একটা বাহু, প্রত্যেকটা বাহুর যে মান অর্থাৎ সমবাহু ত্রিভুজের ৩ টা বাহু তো সমান। তো যেকোনো একটা বাহুর মান যদি আমি জানি, এখানে হচ্ছে a দেয়া আছে। যেকোনো একটা বাহুর মান যদি আমি জানি, তো a এর মান যদি আমি জানি তাহলে ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারবো। তো ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 a²। এখানে a এর মান যদি আমি বসিয়ে দেই তাহলে সরাসরি ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তো তারপর হচ্ছে বাকি এখানে আ পরিসীমা আছে। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 3a হবে। কারণ এখানে ৩ টা বাহু আছে। প্রত্যেকটা বাহুর মান যদি আমি a ধরে নেই, তাহলে ৩ টা বাহুর যোগফল হচ্ছে 3 a মানে 3a। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে a। তো ৩ টা বাহুর যোগফল হচ্ছে 3a। আর এই মধ্যমা এটা না জানলেও চলবে। আর অর্ধ পরিসীমা না জানলেও চলবে। কারণ হচ্ছে আমরা যদি এখানেই তাকাই, এখান থেকে আমরা বের করতে পারি। পরিসীমা যদি 3a হয়, পরিসীমা যদি 3a হয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 3 এর অর্ধেক। অর্ধ পরিসীমা হচ্ছে 3 এর অর্ধেক। অর্থাৎ পরিসীমা জানা থাকলে কি পাওয়া যাবে? অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তো ধরেন আমি যদি বলি যে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে ৪ সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত? একটা বাহু যদি ৪ সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা হবে ৩ ৪ ১২। ৩ ৪ ১২ মানে ৩ বাহুর যোগফল। এখন যদি বলা হয় অর্ধ পরিসীমা কত? তাহলে পরিসীমা যে ১২ বের হলো সেটাকে যদি আমি অর্ধেক করি মানে ২ দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই সমবাহু ত্রিভুজ থেকে অনেক প্রশ্ন আসে। তো এখানে যেটা করতে হয় আপনার যদি বাহুর মানটা আপনি জানেন তাহলে কিন্তু ইজিলি আপনি সূত্রের মধ্যে বসাতে পারেন। আমরা সূত্রগুলো এখনই লিখার পাশাপাশি একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ম্যাথ গুলো করতে ইজি হবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি √3/4 a²।
আর এখানে যে উচ্চতাটা আছে, উচ্চতা আমরা এখান থেকে বের করে নিতে পারি। ক্ষেত্রফল থেকে বের করে নিতে পারি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই যে সমবাহু ত্রিভুজের ভূমি আছে, ভূমিটা হচ্ছে A। দেখেন, আমরা যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো হাফ ইনটু যে ভূমি ইনটু উচ্চতা আছে সেখান থেকে আমরা কি করতে পারি? সেখান থেকে আমরা তার উচ্চতাও কিন্তু বের করে নিতে পারি। আপনি হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো ভূমি হচ্ছে সমবাহু ত্রিভুজের A, কারণ আমরা যে বলছি প্রত্যেকটা বাহু হচ্ছে A। কিন্তু উচ্চতাটা আমি জানি না। আমি হচ্ছে উচ্চতাটা বলতে পারব না। কেন বলতে পারব না? কারণ আমি যদি একটা ত্রিভুজ আঁকি, তাহলে ত্রিভুজ আঁকলে আমরা দেখব যে যেটাকে আমরা ভূমি বলছি, সেটা হচ্ছে অন্য যে বাহুগুলোর কথা বলছিলাম সেটার সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কত? প্রত্যেকটা বাহু হচ্ছে A। যদি আমি বলি যে এই বাহুটা হচ্ছে A, হ্যাঁ? এটা যদি A হয় তাহলে এটাও A, এটাও A হবে, এটাও A হবে। প্রত্যেকটাই A। তাহলে আমরা জানি নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে ভূমির মান কত? A ইনটু উচ্চতা। তো এটা সমান কত? আমরা জানি হচ্ছে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সূত্রটা কি? √3/4a² বা √3a²/4। এইখান থেকে আমরা উচ্চতার মানটা কিন্তু বের করে নিতে পারি। আপনি চাইলে এখান থেকে উচ্চতার মানটা বের করে নিতে পারবেন। কিভাবে বের করবেন? বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আ ২ পাশ থেকে আপনি কি করতে পারেন? ১ম এ একটা a করে বাদ দিতে পারেন। এখানে একটা a আছে আর এখানে a² আছে। তো একটা যদি আমি বাদ দেই, একটা a বাদ দিলে তাহলে কি হবে? এখান থেকে একটা a চলে যাবে। অর্থাৎ আমি যদি বলি এখানে a² আছে, তো a² টা হয়ে যাবে শুধু a। আর ২ পাশ থেকে আমি কি করলাম? a বাদ দিলাম। ২ পাশ থেকে আমি a বাদ দিলাম। দেখেন এখন হচ্ছে a বাদ দেওয়ার পরে কি হলো? হয়ে গেল √3a/4। এখন যদি h টা বের করতে চান, তাহলে এই হাফটাকে কি করতে হবে? হাফটাকে ওপাশে পাঠাতে হবে। তো হাফটা যদি আমি ওপাশে পাঠাই, মানে ডান পাশে পাঠাই, তাহলে এই হাফটা মানে 2 টা নিচে আছে, মানে ভাগ আছে। তো ভাগ যদি থাকে ওপাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা গিয়ে এখানে পাশে হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো আমরা হচ্ছে এটাকে ওপাশে সরাই দিলাম। অর্থাৎ আমরা এই যে অংশটা আছে এটা ডান পাশে, মানে এটা এই অংশটা হচ্ছে আমরা বাদ করে দিলাম। দেওয়ার পরে এখানে থাকতেছে হচ্ছে 2। তাহলে আমরা এখানে মান পাচ্ছি √3a/2। কি করলাম আমরা ১ম এ? আমরা যে নরমালি ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে, সেটা কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সেটা লিখলাম। লিখার পরে আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা সমান আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কারণ হচ্ছে সব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো সেখান থেকে যেহেতু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে √3a/4। তারপর ২ পাশ থেকে আমরা a কাটলাম। কাটার পরে আমরা সর্বশেষ হচ্ছে h এর মানটা বের করলাম। তো এইচ টাকে বলা হয় তার উচ্চতা বা হচ্ছে মধ্যমা। আমি আপনাদের বলেছিলাম লাস্ট ক্লাসে, যদি আপনাদের মনে থাকে, আমি বলেছিলাম যে এই সমবাহু ত্রিভুজের যেটা হচ্ছে উচ্চতা সেটা হচ্ছে মধ্যমা হবে। কারণ যেখানেই ঠিক ৯০ ডিগ্রি হবে, মানে যেখানেই লম্ব রেখা টানা হবে, যেখানেই লম্ব রেখা হবে ঠিক সেখানেই মধ্যমাটা হবে। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। আর এই সমবাহু ত্রিভুজের নিচের যে বাহুটা এটা যদি মধ্যবিন্দু টানি এখানে হবে। আর আমরা হচ্ছে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুতে যে রেখাটা টানি সেটাকে আমরা ডাকলাম হচ্ছে মধ্যমা। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। শীর্ষবিন্দু থেকে আ ভূমির উপর যে রেখা টানি সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যমা। আর ওই যে এই যে মধ্যমাটা আছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা, উচ্চতা সব একটা রেখার উপরেই পড়ে। অর্থাৎ এখানে আমি রেখা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে তার মধ্যমা, এটাই হচ্ছে তার উচ্চতা। তো আপনাকে যদি মধ্যমার মান বের করতে বলে, তার মানে আপনি সরাসরি উচ্চতার মান বের করলেই হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যমা বের করতে বলে, আপনি উচ্চতা বের করলেই হয়ে যাবে। তাহলে উচ্চতা পেলাম হচ্ছে √3a/2। আমরা এখান থেকে পেলাম √3a/2। তো এই অংশটা আপনারা ভিডিওটা পরে দেখার সময় এটা নোট করে নিবেন। মধ্যমান আমরা কিভাবে বের করেছি। এরপর হচ্ছে আমরা এখানে সূত্র হচ্ছে ১২তম BCS এর একটা প্রশ্ন। তো এখানে বলছে যে সমবাহু ত্রিভুজ একটা বাহু হচ্ছে ১৬ মিটার। একটা বাহু হচ্ছে ১৬ মিটার। বলেছে ক্ষেত্রফল কত? সবাই একটু কষ্ট করে এটা করে আ অ্যান্সারটা হচ্ছে আপনারা এখানে চ্যাট বক্স আছে। অ্যান্সারটাকে চ্যাট বক্সে দিবেন। একটু দিবেন। এখানে প্রশ্নে বলা আছে যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১৬ মিটার, ক্ষেত্রফল কত? তো এইখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি? ক্ষেত্রফল বের করতে পারি। তো এই যে ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম, ফর্মুলাটা কি ছিল? √3a²/4। আমরা ফর্মুলা পড়েছিলাম √3a²/4। ওই ফর্মুলাতে আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। তো মানটা এখানে বসাবো হচ্ছে a এর মান। সবাই একটু কষ্ট করে তাড়াতাড়ি করে অ্যান্সারটা করে দেন। তো এটা করার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ১ম এ ফর্মুলাটা এপ্লাই করবেন।
ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ফর্মুলাটা হচ্ছে √3a²/4। সেখানে শুধু এর মানটা বসিয়ে দিবেন। যদি এর মানটা বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছেন। তো আপনার হচ্ছে ফর্মুলাতে এর মান বসান। তো আমরা যদি বলি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে √3/4a²। তো √3/4a² এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে এখানে বলা আছে প্রত্যেকটা বাহু হচ্ছে 16 মিটার। মানে এর মান হচ্ছে 16। আমরা পড়েছিলাম এটা হচ্ছে বাহু। তো এখানে আমরা হচ্ছে 16 স্কয়ার করে দিব। অর্থাৎ √3/4a² যেটা আছে তা আমি উপরে লিখতে পারি। আমি পাশে লিখলাম 16 স্কয়ার। জাস্ট সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিলাম। এখন সূত্র যদি আমি না জানি তাহলে কিন্তু বের করা অঙ্কটা টাফ হয়ে যাবে। √3/4a² এখানে হচ্ছে আমি কি করলাম? মান বসালাম। এখন আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে কিন্তু হচ্ছে অ্যান্সার বের হয়ে যাবে। এখন আপনি যদি 16 স্কয়ার করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক বড় গুণ করতে হবে। তো এটা না করে আপনি যদি 16 স্কয়ারটাকে মানে আমাদের ম্যাথটাকে ইজি করার জন্য আমরা যদি একটু কষ্ট করে এই 16 স্কয়ারটাকে একটু বুদ্ধি কাটিয়ে যদি এটাকে এভাবে লিখি, স্কয়ারটাকে যদি আমরা ভেঙে 16x16 লিখি তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। আপনি 16 গুণ করেন। গুণ করার পরে আপনার গুণফল আসলো হচ্ছে 256। সেটা যদি আপনি ঠিকমতো গুণ করতে না পারেন, যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু আসবে না। ঠিক আছে? তো আমরা কি করলাম 16 স্কয়ারটাকে ভেঙে 16 করলাম। তো তারপর হচ্ছে আমি 4 দিয়ে কি করলাম? কাটলাম। ৪ 4 আর 16। এখন অ্যান্সারটা তাহলে কত হলো? 16 ইনটু 4। ৪ ১৬ 64 √3 অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসলো 64 √3। আচ্ছা অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন। গুড। তো আমরা হচ্ছে এখানে কি করলাম? অ্যান্সার পেয়ে গেলাম 64 √3। তো এই যে ম্যাথটা আমরা করলাম, তো এই ম্যাথটা করার জন্য যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি? এটা করার জন্য অবশ্যই আমাদেরকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে হবে। তো এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আরো ম্যাথ আসবে পরীক্ষায়। আপনাদের সেটাও আমি ম্যাথ দিব। তো আমি এখন কিছু ম্যাথের কথা বলছি। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, হ্যাঁ? একটু ভালো করে খেয়াল করবেন। আমি যদি আপনাকে প্রশ্নটা ঘুরিয়ে দেই, নতুন প্রশ্ন দেই, সেটা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে 64 √3। ভালো করে খেয়াল করবেন। এটা আপনারা পরে লিখে নেবেন প্রশ্নটা। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 64 √3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? কি বলা আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 64 √3। তার বাহুর দৈর্ঘ্য কত? তো আমাদের যেহেতু দেয়া আছে 64 √3 তাহলে আমাদের যে সূত্র আছে, আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে √3/4a²। তো আমরা √3/4a² এর মধ্যে কি করব? √3/4a² যে ক্ষেত্রফলের সূত্র আছে সেখানে গিয়ে আমরা লিখব যে ক্ষেত্রফল হচ্ছে 64 √3। আমি নতুন ম্যাথটা করছি। ধরেন উপরের অংশটা এটা বাদ। এটা আমরা রেখে দিলাম। এটা আলাদা। তো আমরা ম্যাথটা করছি হচ্ছে যে প্রশ্নে বলা ছিল যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 64 √3। তো এখন বের করতে হবে আপনাকে যে বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল 64 √3 আর সূত্রটা আমরা জানি হচ্ছে √3/4a²। আমরা দুইটা সমান লিখলাম যেহেতু ক্ষেত্রফল বলেছে। এখন আপনি এখান থেকে দুইটাকে মিনিমাইজ করবেন। আমি ডান পাশ থেকে √3 যেহেতু এটা উপরে আছে, নিচে কিছু নাই মানে এটা উপরে আছে। এই √3 কাটলাম। ঠিক আছে? √3 কেটে দিলাম। আমরা হচ্ছে পেয়ে গেলাম a² সমান কত পেয়ে গেলাম? a² সমান পেয়ে গেলাম হচ্ছে 64 × 4 মানে এই 4 টা ভাগ আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে পেয়ে যাব 64 × 4। অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন। ভেরি গুড। তো আমি এখানে লিখব হচ্ছে 64 × 4। লিখার পরে যেহেতু বাম পাশে আমার স্কয়ার আছে, আমি স্কয়ারটা কিন্তু লিখি নাই। আগে লাইন সংক্ষিপ্ত করার জন্য আমি লিখি নাই। আমার এখানে a² ছিল। আমি এটাকে ডান পাশে রুট করে দিলাম একসাথে। আমি এটাকে রুট করে দিলাম। এখন যদি আমি এটাকে সলভ করি তাহলে কিন্তু আমি বাহুর মানটা পেয়ে যাব। আমি যদি সলভ করি তাহলে হচ্ছে 64 কে যদি রুট করেন তাহলে হচ্ছে 8 হবে। আমরা জানি হচ্ছে 8 8 64, তাই তো? 64 কে রুট করলে 8 হবে। 4 কে যদি রুট করি তাহলে 2 হবে। 2 দোকানে 4। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এর মান হচ্ছে 16। এর মান হচ্ছে 16 পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা এই প্রশ্নটাকে ঘুরিয়ে করলাম যে ক্ষেত্রফল যদি হয় 64 √3 তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? আবার এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে ঘুরিয়ে করতে পারি। সেটা কি? আমরা বলতে পারি যে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে। তো আমি বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? আমি বললাম হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে দেয়া আছে আ 64 √3। এখন আপনাকে বললাম উচ্চতা কত? তো আপনি ক্ষেত্রফলটা বের করেন। এখানে দেয়া আছে 64 √3। সেখান থেকে আপনি এর মানটা বের করে নিলেন। এর মানটা বের করে নিলেন। এর মানটা যদি আপনি এই যে মধ্যমার সূত্র আছে বা হচ্ছে উচ্চতার সূত্র আছে সেখানে বসালে কিন্তু এর মান চলে আসতেছে। সূত্রটা কি ছিল? √3a/2। আমরা একটু আগে দেখেছিলাম সূত্রটা ছিল হচ্ছে √3a/2। অথবা যেটা করতে পারেন আপনি, আমি ঠিক যেভাবে বের করেছিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি ঠিক যেভাবে বের করেছিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তো সেখান থেকেও আপনি করতে পারেন। আপনি হাফ ইনটু ভূমির মান a বসালেন, উচ্চতা হচ্ছে h। h বসিয়ে ডান পাশে হচ্ছে আপনার যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু করতে পারেন।
তো এক ভাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে আমরা যদি হচ্ছে এখান থেকে উচ্চতার মানটা বের করি তাহলে আমরা কি বলতে পারি? আমাদের যে সূত্র আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আগের ম্যাথটা আমি যেভাবে করেছিলাম আপনাদের একটু আগে যেটা বলছিলাম সেটা দিয়ে করতে পারেন। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে ভূমি হচ্ছে a আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে h। তো এখানে ভূমি যে a এটার মান কিন্তু আমি বের করে ফেলেছি। এখানে কিন্তু আর a নাই। এখানে ভূমিটা কত? এখানে ভূমিটা হচ্ছে ১৬। অর্থাৎ প্রশ্নে বলা ছিল যে ক্ষেত্রফল যদি ৬৪√৬ হয় তার উচ্চতা কত? তো আমরা ১ম এ ধরেন ক্ষেত্রফল থেকে এর মানটা বের করলাম। বাহুর মানটা বের করলাম ১৬। তো এখানে আমরা কি করব? এর জায়গায় ১৬ বসাবো। বসিয়ে ডান পাশে কি লিখবো? ডান পাশে লিখবো হচ্ছে ৬৪√৩। লিখে আমরা কি করব? ২ পাশ থেকে হচ্ছে মিনিমাইজ করে আমরা কি করব? এখান থেকে h এর মানটা বের করে ফেলবো। তো এইভাবে করে প্রশ্ন আসতে পারে। তো এই ৩ ভাবে এখান থেকে যদি প্রশ্ন করে ক্ষেত্রফলের সূত্র থেকে তাহলে ৩ ভাবে প্রশ্ন করতে পারে। আপনাকে বলবে বাহুর দৈর্ঘ্য কত? আপনাকে বলতে পারে ক্ষেত্রফল কত? আপনাকে বলতে পারে উচ্চতা কত? তো এখান থেকে এটা শুধু এখানের জন্যই না, যেকোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এটা বলতে পারে। ওকে, আমরা এখন যাবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজে। আরো ম্যাথ আমরা হয়তো সামনে পাবো। আমরা এই সমবাহু ত্রিভুজ নিয়ে সামনে আরো ম্যাথ পাবো। তো এটা আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট নিলাম যে সমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তারপর আমরা দেখবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা ১ম এ একটা জিনিস জানবো সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ২ টা বাহু সমান। আর যেখানে ২ টা বাহু সমান সেখানে ২ টা কোণও সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ২ টা বাহু সমান সাথে হচ্ছে ২ টা কোণ সমান। তো যেখানে বাহু আছে এই বাহুটা তার বিপরীত কোণ নিতে হবে। অর্থাৎ আমি যদি এই বাহুটাকে ধরি তার বিপরীত কোণ হচ্ছে এটা। আবার যদি এই বাহুটা ধরি তার বিপরীত কোণ হচ্ছে এটা। তো এই যে বাহু ২ টা সমান তাদের বিপরীত কোণ ২ টাও সমান। তাহলে আমরা হচ্ছে যদি ক্ষেত্রফলের কথা বলি তাহলে ক্ষেত্রফল হচ্ছে b/4√4a²। ঠিক আছে? এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে b/4√4a²। তো এই ক্ষেত্রফলের সূত্রটা যদি আমাদের ডিরেক্ট জানা থাকে তাহলে আমরা হচ্ছে ম্যাথ ইজিলি করে ফেলতে পারবো। অর্থাৎ আপনার হচ্ছে b এর মান আর a এর মান দেয়া থাকবে। সেটা যদি আপনি সূত্রে বসান তাহলে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এখন b টা কি আর a টা কি? b টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমিটা সেটাকে আমরা b বলি। অর্থাৎ b হচ্ছে বেস। ধরেন আমি যদি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, ধরেন এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। তো আঁকার পরে আমি কি করলাম? ভূমির কথা বললাম যে ভূমিটা হচ্ছে কোনটা? ভূমিটা হচ্ছে নিচের বাহুটা। আচ্ছা, তো এখানে ভূমি হচ্ছে নিচেরটা। অর্থাৎ এটা হচ্ছে ভূমি। এই বাহুটা হচ্ছে ভূমি। আর এই সমান বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান আমরা বলছিলাম। যে উপরের ২ টা বাহু সমান যদি হয়, তাহলে এই ২ টা বাহু হচ্ছে সমান বাহু। তাহলে এই ২ টা বাহুর মান হচ্ছে a। অর্থাৎ ১ম টা যদি a হয় তাহলে এই দ্বিতীয়টা হচ্ছে a হবে। আর নিচের বাহুটা হচ্ছে ভূমি মানে b, বেস। তাহলে সূত্রটা দাঁড়ালো হচ্ছে b/4√4a² - b/4√4a²। এখানে b হচ্ছে বেস বা হচ্ছে ভূমি আর a হচ্ছে সমান বাহু। এখন পরিসীমা যদি বলা হয় তো পরিসীমা হচ্ছে কি ৩ বাহুর যোগফল। পরিসীমা হচ্ছে ৩ বাহুর যোগফল। এইটা জাস্ট এটুকু মনে রাখলে চলবে। আপনি যদি বলেন এই ২ টা বাহু হচ্ছে a, যদি বলেন এই বাহুটা হচ্ছে a তাহলে এটাও a। তাহলে ২ টা বাহু যোগ করলে 2a। আর নিচের বাহুটাকে যদি আপনি b ধরেন তাহলে 2a প্লাস b হচ্ছে পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমার মান যা আসবে তাকে অর্ধেক করলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। ম্যাথ করার সময় আমরা এগুলো দেখব। তো এখান থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে b/4√4a²। একইভাবে আপনি এখান থেকে উচ্চতা বের করতে পারেন। উচ্চতার জন্য আলাদা কোনো সূত্র দরকার নাই। আপনার প্রশ্নে যে আ বলা থাকবে, আপনার প্রশ্নে যে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে, সেখান থেকে আপনি উচ্চতা বের করে নিতে পারেন। কিভাবে? ওই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আপনার ভূমির মান দেওয়া থাকবে, সেখান থেকে আপনি উচ্চতাটা বের করে নিবেন। অর্থাৎ আপনি লিখবেন যে আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান হচ্ছে কি? ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফলের যে মানটা আপনার বলা থাকবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এত হয়, ভূমি যদি এত হয়, মানগুলো দেয়া থাকবে। তো মানগুলো দেয়া থাকলে আপনি ইজিলি যদি জাস্ট ফর্মুলার মধ্যে মানগুলো বসায় দেন যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফলের মান। বসায় দিলে হচ্ছে উচ্চতাটা বের হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই। তো তারপর যদি আপনি মনে রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আ মনে রাখতে পারেন। তবে হচ্ছে এটা না মনে রাখলেও চলবে। ঠিক আছে? আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা পড়লাম, সেটার একটা অ্যাপ্লিকেশন দেখব। আমরা এটা দিয়ে হচ্ছে ম্যাথ করব। তো আপনি যত বেশি ম্যাথ করবেন তত বেশি আপনার সূত্রগুলো মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে? এজন্য আপনার হচ্ছে ফর্মুলার সাথে ম্যাথ গুলো করতে হয়। ম্যাথ গুলো করলে আপনার হচ্ছে ফর্মুলাটা মনে থাকবে। তো এখানে একটা প্রশ্ন আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে ১৬ মিটার। এটা হচ্ছে ২ বার বিসিএস এসেছে।
ভূমি দেওয়া আছে 16 মিটার, আর হচ্ছে আপনার অন্য যে দুইটা বাহু আছে, অর্থাৎ যেটাকে আমরা সমান সমান বাহু বলছি, তো সমান সমান বাহুর মান দেওয়া আছে হচ্ছে 10 মিটার করে। তো সমান সমান বাহু যদি বলে তার মানে হচ্ছে সমান সমান বাহু তো দুইটা বাহু, একটা মান যদি বলে দেওয়া থাকে তাহলে বাকি একটা মান কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো এখানে ভূমির মান 16 মিটার যদি আপনি বসান আর সমান সমান বাহু যদি বসান তাহলে কিন্তু ক্ষেত্রফল চলে আসতেছে। আপনারা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। এইখানে আমরা যে ক্ষেত্রফলের সূত্রটা দেখেছি সেখানে শুধু মান বসিয়ে দিব। আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মান বসিয়ে দিব। তো আমরা যদি হচ্ছে এখানে মান বসাই, আমরা জানি হচ্ছে সূত্রটা কি ছিল, b/4 √4a² মানে b স্কয়ার, b/4 √4a² মানে b স্কয়ার। একজন অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছেন, ভেরি গুড। 4a² মানে b স্কয়ার। তো এইখানে যে সূত্র আছে আমরা শুধু সেখানে মান বসিয়ে দিব। তো b/4 √4a² মানে b স্কয়ার। এখন এখানে বলা আছে যে ভূমি হচ্ছে 16 মিটার, অর্থাৎ আমাদের এখানে বিটা দেওয়া আছে 16 মিটার। আমি এখানে ডিরেক্ট লিখে ফেললাম, ঠিক আছে, বিটা দেওয়া আছে 16 মিটার। তো আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে ভূমির মান মানে বি এর মান, তারপর হচ্ছে এ এর মান, এগুলো বসিয়ে দিব সূত্রের মধ্যে। ভূমির মান মানে বি এর মান আর এ এর মান বসিয়ে দিব। এখানে বলা আছে ভূমি 16 মিটার, লিখলাম আমি ভূমি 16, b/4, তাহলে বি হয়ে গেল। এখন বলা আছে 4a² মানে b স্কয়ার। তো এর মান এখানে কত, এর মান হচ্ছে 10। তো 10 কে স্কয়ার করলে মানে 4a², 10 কে যদি স্কয়ার করি তাহলে 10 10 100 হয়ে যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে 100। এরপরে হচ্ছে 4a² মানে বি স্কয়ার। তো এখানে বি এর মান কত আছে, বি দেখেন কত দেওয়া আছে, বি বলা আছে হচ্ছে 16। তো এই a² মানে বি স্কয়ার, 16 কে স্কয়ার করলে হয় 256। আপনারা একটু কষ্ট করে বর্গ সংখ্যাগুলো মনে রাখবেন, বর্গ সংখ্যাগুলো মনে রাখবেন, অর্থাৎ আপনারা হচ্ছে 11 থেকে শুরু করে 25 পর্যন্ত যে বর্গ সংখ্যাগুলো আছে সেগুলো একটু মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন হচ্ছে 11 স্কয়ার হচ্ছে 121, 12 স্কয়ার হচ্ছে 144, 13 স্কয়ার হচ্ছে 169, 14 স্কয়ার হচ্ছে কত 196, 15 স্কয়ার হচ্ছে 225। এভাবে করে আপনি বাকি যেগুলো আছে, 16 স্কয়ার হচ্ছে 256, 17 স্কয়ার হচ্ছে 289, তো 18 স্কয়ার হচ্ছে 324, 19 স্কয়ার হচ্ছে 361, 20 স্কয়ার হচ্ছে 400, 21 স্কয়ার হচ্ছে 441, 22 স্কয়ার হচ্ছে 484। এই যে মানগুলো আছে এগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য হচ্ছে কি হবে, ম্যাথ গুলো করতে ইজি হয়ে যাবে। আমি যেমন এখানে করলাম যে 16 স্কয়ার হচ্ছে 256, এটা যদি আমি না জানি তাহলে আমাকে 16 × 16 এটা গুণ করতে হবে। তো এই 16 × 16 গুণ করতে গেলে আপনার হচ্ছে এখানে, যদি আপনি ঠিকঠাক ভাবে গুণটা করতে পারেন তাহলে আপনার 30 থেকে 40 সেকেন্ড নষ্ট হবে। আর যদি আপনি ভুল করে ফেলেন ক্যালকুলেশন করার সময় তাহলে আপনাকে গুণটা আবার করতে হবে। ঠিক আছে? তো এইজন্য হচ্ছে আপনারা কি করবেন, 11 স্কয়ার থেকে 25 স্কয়ার পর্যন্ত সবগুলো বর্গ সংখ্যা মুখস্থ করে রাখবেন। আমার ফেসবুক গ্রুপ যেটা আছে বিসিএস ম্যাথ উইথ সায়েন্স, আর সেখানে এগুলো দেওয়া আছে। 1 কিউব থেকে শুরু করে 10 কিউব পর্যন্ত মুখস্থ করতে হয়। তারপরে 1 থেকে 25 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ করতে হয়। তারপর 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত মুখস্থ করতে হয়। তারপর হচ্ছে আপনার ঘন সংখ্যা মুখস্থ করতে হয়। এই জিনিসগুলো মুখস্থ থাকলে তারপর হচ্ছে আপনার কিছু মান আছে, যেমন √0.1 এর মান, √0.2 এর মান, √0.3 এর মান, √0.4 এর মান। এরকম করে √0.56 পর্যন্ত মনে রাখবেন। তারপর √2 এর মান, √3 এর মান, √2 এর মান হচ্ছে 1.4142, √3 এর মান হচ্ছে 1.73205। এরকম √5 এর মান হচ্ছে 2.263। এই মানগুলো যদি আপনি মনে রাখেন তাহলে হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন করা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে বিসিএস ম্যাথ উইথ সায়েন্স এর গ্রুপ থেকে এগুলো খুঁজে বের করবেন। সবগুলোই গ্রুপে দেয়া আছে। তো যেটা বলছিলাম যে এখানে মানগুলো বসালেই কিন্তু অ্যান্সার চলে আসতেছে। তাহলে এখানে আমরা যদি গুণ করি, 400 থেকে 256 বাদ দিলে কত আসে? 144 আসে। 400 থেকে 256 বাদ দিলে 144, 144 কে বর্গমূল করলে হয় 12। তার মানে আমরা হচ্ছে এই সবটাকে যদি আপনারা খাতায় করেন, আপনারা একটু ভেঙে চুরে করেন, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 12। তো 12 কে যদি আমি এখানে কাটি, আ 12 কে কাটলে কত হবে? 12 কে কাটলে হবে 3। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে 3 ষোল 48, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 48। অ্যান্সার মনে হয় একজন দিয়েছিলেন, দেখি অ্যান্সার উনি ভাইয়া কত দিয়েছিলেন। ভাইয়া হচ্ছে অ্যান্সার দিয়েছিলেন 48। ভাইয়া থ্যাংক ইউ, আপনারটা হচ্ছে। তো আমরা কি করতে পারি, এই যে সূত্রের মধ্যে মান বসাতে পারি। তো এই ম্যাথটা যেটা আমরা করলাম, তো এখান থেকে আপনার হচ্ছে যেটা বলতে পারে যে ক্ষেত্রফল যদি 48 হয়, ভালো করে খেয়াল করেন, ক্ষেত্রফল যদি 48 হয় আর ভূমি যদি 16 মিটার হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে? যদিও এটা খুব টাফ হয়ে যায় কারণ সূত্রটা দিয়ে ডান পাশ বাম পাশ করা কঠিন। এরকম ম্যাথ দেয়নি এখান থেকে। তাও বলে রাখছি, বিসিএস এর প্রশ্নগুলো হচ্ছে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে নতুন প্যাটার্নের প্রশ্ন করে। অর্থাৎ সূত্র-টুত্র সব ঠিক থাকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়। মানে অর্থাৎ একটু বুদ্ধি খাটাইতে হয়। তো যেটা বলছি সেটা হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে, একটা বাহু দেয়া আছে, আপনাকে বলবে ভূমি কত, বা ভূমি দেয়া আছে আপনাকে বলবে সমান সমান বাহু কত। আপনি লিখবেন হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 মানে b স্কয়ার সমান হচ্ছে এত। মানে ক্ষেত্রফলে যে মানটা দেয়া থাকবে আপনি দুইটাকে সমান ধরবেন।
তারপর এ এর মান দেওয়া থাকলে এর মান বসাবেন, বি এর মান বের হয়ে যাবে। বি এর মান দেওয়া থাকলে বি এর মান বসাবেন, এ এর মান বের হয়ে যাবে। এই ধরনের ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি হচ্ছে পরীক্ষার হলে ভড়কায় যাবেন না। আমি আগেই বলে রাখছি যে এখান থেকে প্রশ্ন কিভাবে দিতে পারে। তো আপনি যদি এই ধরনের ম্যাথ দেখে নেন তাহলে কিন্তু আপনার জন্য আর কষ্ট মানে পরীক্ষায় অ্যান্সার করা কষ্ট হওয়ার কথা না। সর্বশেষ হচ্ছে আমরা দেখি এখন বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ হচ্ছে নাম শুনে বুঝতে পারছি আমরা বিষমবাহু। প্রত্যেকটা বাহু হচ্ছে আলাদা। যেহেতু প্রত্যেকটা বাহু আলাদা, এখানে হচ্ছে প্রত্যেকটা কোণই আলাদা। তো বিষমবাহু ত্রিভুজ হচ্ছে আলাদা করে কিছু নাই আসলে। যেখানে বাহুগুলো একরকম থাকবে না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের জন্য যে সূত্র আছে, তো সেই সূত্রটা হচ্ছে কি, এখানে হচ্ছে একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। অর্থাৎ এটা হচ্ছে একটা কমন সূত্র। মানে এটা আমরা যদি এটাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলি, কিন্তু আমি এটাকে এপ্লাই করি হচ্ছে সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। আপনি এটা দিয়ে সমবাহু ত্রিভুজ বের করতে পারবেন, আপনি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন না। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে সর্বরোগের ঔষধ। সূত্রটা হচ্ছে √s * s - b s - c। এসটা হচ্ছে এখানে অর্ধপরিসীমা। আমরা কি পরিসীমা জানি না? পরিসীমা হচ্ছে কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের ৩ বাহুর যোগফল। তো ত্রিভুজের ৩ বাহুর যোগফল, ৩ টা বাহু যদি একটা a হয়, একটা যদি b হয়, একটা যদি c হয়, তাহলে ৩ বাহুর যোগফল হচ্ছে a + b + c। আর অর্ধপরিসীমা কি হবে? এই ৩ বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ a + b + c/2। তো আমরা এইসব না দেখে ডিরেক্ট আমরা এটা মনে রাখি যে ৩ টা বাহু ধরেন দেয়া আছে ৩, ৪ আর ৫। তো আপনি ৩ টা বাহু যোগ করবেন, এটাকে ২ দিয়ে ভাগ করবেন, করলে হচ্ছে s এর মানটা বের হয়ে যাবে। s এর মানটা আমি পেয়ে গেলাম। s এর মানটা পেয়ে গেলে আপনি হচ্ছে a, b, c এই ৩ টার মান যদি জানেন, অর্থাৎ এগুলো তো দেয়াই থাকবে। তো এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কি করতে পারেন? ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারেন। মোবাইলে কথা বলবো। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে √s * s - a s - b s - c দিয়ে আপনি সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। আপনি যদি হচ্ছে আ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চান তাও কিন্তু এখান থেকে বের করা যাবে। তো আমরা হচ্ছে এইখানে এই সূত্রটার একটু অ্যাপ্লিকেশন দেখি, তারপর হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজের ওই ক্ষেত্রফলের সূত্রগুলো এখানে এপ্লাই করে দেখব করা যায় কিনা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রশ্নটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আপনার ওই সূত্রের মধ্যে বসিয়ে আপনি ম্যাথটা বের করেন। যদি বসাতে পারেন তাহলে আপনার সূত্রটা কিন্তু হচ্ছে আত্মস্থ হয়ে যাবে। তো আমাদের সূত্রটা হচ্ছে √s * s - a s - b s - c। এখানে a, b, c এর মান দেয়া আছে। এটা বাহুর দৈর্ঘ্য। একটা হচ্ছে ৪, একটা হচ্ছে ৫, একটা হচ্ছে ৩। আপনি ধরেন a এর মান হচ্ছে ৪, b এর মান হচ্ছে ৫, c এর মান হচ্ছে ৩। a এর মান ধরলাম ৪, b এর মান ৫, c এর মান ৩। তো যদি হচ্ছে আপনি এখানে মানগুলো বের করে ফেলেন, অর্থাৎ ১ম এ আপনার লাগবে হচ্ছে s এর মান। তো আমি যদি s এর মান বের করি, কি করতে হবে? ১ম এ ৩ বাহুর যোগফল করতে হবে। s এর মান হচ্ছে কি ৩ বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। তো এখানে ৩ বাহুর যোগফলটা কি? ৩ বাহুর যোগফল হচ্ছে ৪ যোগ ৫ যোগ ৩। তো ৩ বাহুর যোগফল এখানে করার পরে এটাকে হচ্ছে কি করতে হবে? এটাকে হচ্ছে আপনার আ ২ দিয়ে ভাগ করতে হবে। মানে এটা হচ্ছে পরিসীমা। তো আমাদের এটাকে যদি আমি ২ দিয়ে ভাগ করি, তো ৪, ৫ যোগ করলে হয় ৯, ৯ আর ৩ ১২। ১২ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, তো ১২ কে ২ দিয়ে ভাগ করলে কি আসবে? ১২ কে ২ দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে ৬। তো আমি এখানে পেয়ে গেলাম হচ্ছে আমাদের যে অর্ধপরিসীমার মান হচ্ছে ৬। তো এইটা থেকে আমরা কি করতে পারি? এটা থেকে হচ্ছে আমরা এখন সূত্র বসাতে পারি। ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে সূত্র বসাতে পারি তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তো সাজ্জাদ ভাই অ্যান্সার দিয়েছেন। আমরা দেখি যে সাজ্জাদ ভাই অ্যান্সার ঠিক আছে কিনা। আমরা s এর মানটা পেয়েছি 6। এখন হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করব। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে সূত্র আছে সূত্রটা কি ছিল √s * s - a s - b s - c। এখানে আমরা হচ্ছে মান বসাবো। তো s এর মান হচ্ছে 6। তাহলে s ইনটু মানে 6 ইনটু 6 মাইনাস a। 6 মাইনাস a মানে হচ্ছে s মাইনাস a। এর মান হচ্ছে এখানে 4। তারপর হচ্ছে আমি করব b এর মান। লিখব হচ্ছে 6 মাইনাস 5। 6 মাইনাস 5। তারপর লিখব হচ্ছে 6 মাইনাস 3। তো এইভাবে করে আমরা সূত্রের মধ্যে জাস্ট মান বসিয়ে দেব। 6 মাইনাস 5, 6 মাইনাস 3 মান বসিয়ে দিলে কি হবে? মান বসিয়ে দিলে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমি এখানে ডিরেক্ট এটার পরে ডিরেক্ট করছি। আমি বলছি দেখি কত আসে। দেখেন এখানে কত আসতেছে? ১ম আসে ৬। ঠিক আছে? ১ম আসে ৬, লিখলাম ৬। তারপরে আসে কত? ২। ৬ ইনটু ২ ইনটু ৬ থেকে ৫ বিয়োগ করলে ১ হয়। গুণের সময় ১ না লিখলেও চলে। আমি লিখলাম না। ৬ থেকে ৩ বাদ দিলে ৩ হয়। এখন হচ্ছে আমরা এটাকে কি করব? গুণ করে আ কি করব? বর্গমূল করে দিব। তো এখানে দেখেন ৬ দুগুণে ১২, ৩ ১২ ৩৬। ৩৬ কে যদি আমরা বর্গমূল করি তাহলে 6 আসে। মানে ৬ 6 ৩৬। ৩৬ কে যদি আমরা বর্গমূল করি তাহলে ক্ষেত্রফলের মান 6 আসতেছে। তার মানে হচ্ছে সাজিদ ভাইয়ের অ্যান্সারটা ঠিক আছে। উনি 6 করেছিলেন। তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে এইখানে ৩ টা বাহু জানা থাকলে কি করা যাবে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। এখন
এখানে কিন্তু বলা নাই যে 3টা বাহু সমান হতে হবে। 3টা বাহুর মধ্যে 2টা বাহু একরকম হলে হবে না, এরকম কিছু না। অর্থাৎ আপনি যদি এখানে সমবাহু ত্রিভুজের কথা বলতো তাও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারতেন। ধরেন আপনাকে বলা আছে যে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4। বলা আছে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। ক্ষেত্রফল কত? তো আপনি যদি না জানেন যে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, তাহলে কিন্তু আপনি এটা দিয়ে বের করতে পারেন যদি আপনার এটা মনে থাকে। তো আপনি একটা বাহু যদি 4 পান তাহলে তার অর্ধপরিসীমা কত হবে? অর্ধপরিসীমা হবে এই যে 3টা বাহুর যোগফল। আমরা জানি সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 4 হয়, বাকিগুলো 4 হবে। তো এখানে পরিসীমা পেয়ে গেলাম হচ্ছে 3 4 12। তো এটাকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলে হয়ে যাবে অর্ধপরিসীমা। তাহলে 12 কে যদি আমি অর্ধেক করি তাহলে হয়ে যাবে 6। অর্থাৎ আমি হচ্ছে অর্ধপরিসীমা পেয়ে গেলাম 6। এখানে এখন আমরা বসাবো 6 into 6 minus 4, 6 minus 4, 6 minus 4। 6 থেকে 4 বাদ দিলে কি আসে? 2 আসে। এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে। তাহলে এখানে আসবে ৩ টা 2, অর্থাৎ এখানে আসবে 8 আর এখানে আসবে 6। ৬ 8 48। ঠিক আছে? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৬ ৮ 48। এই √48 হচ্ছে আমার অ্যান্সার। আমি যদি সলভ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 4√3। মানে আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেটাকে আমি এখানে যদি করি তাহলে অ্যান্সার আসবে 4√3। আপনি বাসায় করে দেখবেন এটা। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে সব ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করার একটা ঔষধ। এর পাশাপাশি আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্র দিয়েও সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। এটা আমরা একটু দেখে নেই। এটার ব্যবহার আমরা কম করি কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে? তো এইখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে যদি ২ টা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু ab sin থিটা। a হচ্ছে একটা বাহু, b হচ্ছে আরেকটা বাহু। ধরেন একটা ত্রিভুজে ২ টা বাহু দেয়া আছে। তো ২ টা বাহুর সাথে তাদের একটা কোণ দেয়া আছে। তাদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ আমরা পড়েছিলাম গত ক্লাসে যে ২ টা বাহুর মধ্যবর্তী যে কোণটা। দেয়া থাকলে সূত্রটা কি হাফ ইনটু ab sin থিটা। এখন এটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু দেখি। ধরেন আপনার দেয়া আছে, আপনার চিত্রের দিকে তাকাই সবাই। দেয়া আছে একটা বাহু হচ্ছে সি আর হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি হাফ ইনটু এসি সাইন থিটা। থিটাটা তাহলে কোনটা হবে? থিটা হবে তাদের মধ্যবর্তী কোণটা। তো এই সি আর এর মধ্যবর্তী কোণ কত? সি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এই কোণটা বি। অর্থাৎ আমি বলবো হচ্ছে হাফ ইনটু আপনার মান যদি দেয়া থাকে সি আর এ, তাহলে আপনি বলবেন হচ্ছে সি আর এ এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই বি কোণটা। তাহলে আমরা বলবো হচ্ছে হাফ ইনটু এসি সাইন থিটা। অর্থাৎ এ ইনটু সি সাইন এই থিটা। আবার যদি আপনার বলা থাকে হচ্ছে মান হচ্ছে বি আর সি, তাহলে আপনি বলবেন হাফ ইনটু বিসি সাইন থিটা। তখন কোনটা হবে? তাদের অন্তর্ভুক্ত কোণ। এই নামগুলো কিন্তু লেখা জরুরি না। আপনাকে দেখতে হবে যে কোন কোনটার কথা বলা হয়েছে সেটা আপনি লিখেছেন কিনা। তারপর যদি আপনাকে বলা থাকে যে এ আর বি এর কথা, তখন আপনি বলবেন হাফ ইনটু এবি সাইন থিটা। থিটাটা কোনটা হবে? এই কোনটা হবে। তো আপনারা হচ্ছে যেটা করবেন এই ধরনের যে ত্রিভুজগুলো আছে, মানে এখানে হচ্ছে আপনার ২ টা বাহু দেয়া থাকবে আর কোণ দেয়া থাকবে। আপনারা শুধু বাহু আর কোণ নিয়ে সূত্রের মধ্যে বসিয়ে দিবেন। আপনাকে প্রশ্ন যদি বলা থাকে ২ টা মানে একটা ত্রিভুজের ২ টা বাহু, একটা হচ্ছে ৪, একটা হচ্ছে ৫। বলা হচ্ছে কোন ত্রিভুজের ২ টা বাহু হচ্ছে ১০ আর ১২ সেন্টিমিটার। তাদের মধ্যবর্তী কোণ দেয়া আছে 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা যে সূত্রটা পড়েছি হাফ ইনটু এবি সাইন থিটা, সেখানে আমরা হচ্ছে মানটা বসাবো। সবাই একটু ট্রাই করেন এই ম্যাথটা একটু তাড়াতাড়ি করে ট্রাই করেন। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 30 হচ্ছে হাফ। সাইন 0 এর মান হচ্ছে 0, সাইন 30 এর মান হচ্ছে হাফ, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, 60 এর মান হচ্ছে √3/2 আর সাইন 90 এর মান হচ্ছে 1। সাইন 30 এর মান হচ্ছে হাফ। তো আপনারা একটু বসে ম্যাথটা করে ফেলেন। এই যে আমরা সূত্রটা করলাম হাফ ইনটু এবি সাইন থিটা, সাইন 30 এর মান কত? হাফ। তো হাফ যদি আমরা বসাই তাহলে দেখেন অ্যান্সার চলে আসছে। একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। হাফ ইনটু এবি সাইন থিটা, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 12 আর থিটার মান হচ্ছে আমরা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে কাটলে পাবো হচ্ছে এটা 5 আর পাশেরটা কাটলে পাবো 6। অ্যান্সার হচ্ছে 5 6 30। অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন। ভেরি গুড। তো আমরা এখান থেকে দেখলাম যদি আমরা মান বসাই তাহলে অ্যান্সার আসে 5 6 30। তো এই যে সূত্রটা এটা হচ্ছে আপনার ডিরেক্ট আপনার সূত্র দিবে, এখান থেকে তেমন কিছু ঘুরাবে না। কারণ এই সূত্রটা হচ্ছে আনইউজুয়াল, এটা আমরা খুব বেশি ইউজ করি না। তো আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো এতক্ষণ যা যা দেখলাম সেগুলো ছিল হচ্ছে আপনার সমবাহু, সমাদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজের। পাশাপাশি দেখলাম হচ্ছে আমরা পাশাপাশি যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যদি